চারিদিকে পুরো পশ্চিমবাংলায় পদ্মফুল ফুটেছে দিকে দিকে, সুনামি হয়েছে, বলা যতটা সহজ আজকে অনুভব করছি মানে একটা স্বপ্ন সফল হয়েছে বলবো। সময় লাগবে সেটাকে পুরোপুরিভাবে হজম করতে, কারণ এত কার্যকর্তা মারা গেছেন, শহীদ হয়েছেন, আমাদের কার্যকর্তারা মার খেয়েছে, গালি শুনেছে, তাদের ঘর বাড়ি লুট হয়েছে, পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, কিন্তু আমরা আমাদের নিজেদের জায়গা ছাড়িনি। আমরা পুরো মাটি আঁকড়ে আমরা পড়েছিলাম এবং জনতার সঙ্গে ছিলাম, এই জন্য জনতা আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। সহকর্মী হারানোর বেদনা আপনারা জানেন, কিন্তু রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে দেখা যায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে। কোনো বার্তা দিতে চান আপনার সঙ্গে? দেখুন, আমাদের অলওয়েজ বলা হয় পার্টি উইথ এ ডিফারেন্স। আমাদের পার্টি পোস্টপোল ভায়োলেন্স যেরকম দেখে নিয়েছে, আমাদের পার্টি ওই জায়গায় কখনো রিপিট হবে না। যারা এগুলো করবে তারা হয়তো, আমরা অনেক জায়গায় ব্যারাকপুরে ওই সব জায়গায় দেখেছি, টিএমসির লোকেরা তারা রাতারাতি 1 সেকেন্ডের মধ্যে বিজেপি হয়ে তারা নিজেদের দ্বন্দ্বে নিজেদের টিএমসি পার্টি অফিস তারা ভাঙচুর করছে। তার দায় আমাদের নয়, এবং আমাদের সরকার আসার পর একটাও যদি এরকম ঘটনা ঘটে, আমরা পুরো বাংলাকে, বাংলার মানুষকে রক্ষা করব। আপনার সরকারের থেকে রাজ্য কি পাবে? আপনাদের সরকারের থেকে রাজ্যবাসী কি পাবে? রাজ্যবাসী অনেক কিছুই পাবে। ডবল ইঞ্জিনের সরকার হচ্ছে এবং এই ভয় থেকে বাড়িয়ে আমাদেরকে ভরসা করে আমাদেরকে এত আশীর্বাদ করেছে। যেভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে সরকার দেশ এগিয়ে চলেছে এবং অন্যান্য রাজ্যগুলো এগিয়ে চলেছে, আমাদের বাংলাকেও চাই। আমরা বাংলা যেমন সামনের সারিতে ছিল, বাংলা পথ দেখাতো এবং বাংলা এগোতো, আমাদের পুরো ভারতবর্ষ তার সাথে থাকতো। আমরা আজকে সেই জায়গায় বাংলাকে নিয়ে যেতে চাই। একদম 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 জনতা একদম সাবমুক্ত করলো বাংলাকে। নবান্ন না মহাকরণ? সেটা তো দেখা যাবে, সেটা কি হয় আমাদের রাজ্য সভা, সেটা দেখা যাবে, সেটা এখন কথা না। এত বছরে যেভাবে তারা অত্যাচার করেছে আমাদের কর্মীদের ওপরে, সেগুলো এত সহজে বলা যায় না। আজকে এই জয় কি বলবেন? এটা একদম অপ্রত্যাশিত জয়, এটা একটা ঐতিহাসিক জয় হয়ে গেল। আমরা নরেন্দ্র মোদীর মুখকে দেখে ভোট দিয়েছি। আমাদের যে এখানে মাননীয় বিধায়ক হতে চলেছেন তরুণজ্যোতি দাদা, ওনাকে নিয়ে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্ট্যান্ডের তরফ থেকে। আমরা খুবই সুখে এবার গাড়িতে চালাবো, খুব শান্তিতে থাকবো। পুলিশি ঝামেলা বলুন, যাবতীয় যা কিছু বলুন, টর্চার ফর্চার, নেতাদের ঝামেলা, সব দিক দিয়ে আমরা এবার একটা জায়গায় আসতে চলেছি। হ্যাঁ, অবশ্যই আজকে থেকে বিজেপির জায়গায় চলে গেলাম আমরা। ঠিক আছে, আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। 2021-এর আগে থেকে আমরা অনবরত কন্টিনিউ লড়াই করে গেছি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা খালি ধাক্কা ছাড়া আর কিচ্ছু পাইনি। প্রচুর পরিমাণে 2021-এর প্রচুর পরিমাণে আমরা ব্যথা পেয়েছি, প্রচুর থ্রেট পেয়েছি, প্রচুর একদম মানে যারা গাড়ি চালিয়েছে বিজেপির আন্ডারে তারাও অনেক কিছু থ্রেট পেয়েছে। সেই থ্রেট কালচার থেকে আমরা এখন নিষ্পত্তি পেয়েছি। এখন হ্যাঁ, সেটা হচ্ছে বড় কথা।